ইস্তিগফারের 7টি লাভ রয়েছে। তাওবা ইস্তিগফারের কয়টি লাভ? আমি আপনি যদি তাওবা ইস্তিগফার করি, সাধারণত কোরআন হাদিস থেকে 7টি লাভের কথা আসে এবং আরও থাকতে পারে। সাধারণত আমি আজকে আপনাদের সম্মুখে তাওবা ইস্তিগফারের 7টি লাভ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হইল, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সফলতা অর্জন করা। প্রথম লাভ কি? তাওবা ইস্তিগফারের 7টি লাভ, তার মধ্যে প্রথম লাভই হইল সফলতা অর্জন করা। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতর বলতেছেন সূরা নূরের 31তম আয়াতে, ওয়াতুবু ইলাল্লাহ জামিআন, হে মানুষ সকল, তোমরা সকলেই তাওবা ইস্তিগফার করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা সফলতা খুঁজি দুনিয়াবি আসবাবের মাঝে, আমরা সফলতা খুঁজি ব্যবসা বাণিজ্যে, আমরা সফলতা খুঁজি চাকরি বাকরিতে। আসলে মূল সফলতা আল্লাহ কোথায় রেখেছেন? তাওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দান করবেন? সফলতা দান। সফলতাটা কিভাবে আসতে পারে? দুনিয়াতে আল্লাহ তাআলা সুখময় একটা জীবন দান করবেন। প্রথম লাভ হইল যে আমি আপনি যদি তাওবা ইস্তিগফার বেশি বেশি করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সফলতা দান করবেন। দ্বিতীয় লাভ হইল, আমি আপনি যদি তাওবা ইস্তিগফার করি, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে আল্লাহ তাআলা একটা সুখময় জীবন দান করবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি তাওবা যদি ইস্তিগফার করা হয়, একটা সুখময় জীবন আল্লাহ দান করবেন। এটা একটা উদাহরণ যে আপনাদেরকে মনে করেন একটা ছেলে, সে কি করতো? আগে নামাজ কালাম করতো না, অন্যায়ভাবে চলতো, হিরোইন খাইতো, গাঁজা খাইতো, বিভিন্ন সমাজে অপকর্ম করে চলতো। এই লোকটা, এই ছেলেটাই যখন তাওবা ইস্তিগফার করবে, তাওবা করবে, নিজের গুনাহ প্রতি অনুতপ্ত হবে, সব ছেড়ে দিবে, তখন অটোমেটিকলি সে নামাজে শুরু হবে, তাই না? নামাজ শুরু করলে যেই ছেলেটা গুনাহ কাজ ছেড়ে দিয়ে নামাজ শুরু করবে, বলেন এই ছেলেটা কি মায়ের কষ্ট দিতে পারে? না। এই